গুড মর্নিং সবাইকে। তো আজকে আমরা পিকনিকে এসেছি আর এই জায়গাটা খুবই সুন্দর, কিন্তু আমরা যে রাস্তা দিয়ে আসছি সেই রাস্তাটা সুন্দর না। আমি তোমাদের রাস্তাটা দেখাচ্ছি, তোমরা রাস্তাটা দেখলে বুঝতে পারবে আমরা কি স্ট্রাগল করে পিকনিক করতে এসেছি। আমরা যাব হচ্ছে এই খালটার ওই পারে, আর রাস্তাটা হচ্ছে এই রকম। এই যে এখান দিয়ে টোটো আসা ভীষণই মুশকিল হয়ে যাচ্ছে, যার জন্য আমাদের সবাইকে নেমে যেতে হয়েছে। এবার এখান দিয়ে টোটোটা কিভাবে আসবে, এটাই একটা আবার গরু চলে এসে আমাকে গুতনা দিয়ে দেয়। আসতে পারবে এদিকে? দেখো একটা ভীষণ কঠিন পরিস্থিতি চলে এসছে। আসতে দেখো, আসতে দেখো। আপনারা তো শুধু একটা ভিডিও দেখেন, ভিডিওটা পিছনে যে কি স্ট্রাগল থাকে আপনাদের এইটা ক্লিপ বুঝতে পারবেন। শুধু নদীর পরে জঙ্গলে ভিডিও এই যে 3 কিলো চাল আর হাড়ি বয়ে নিতে আমার সামনে তো আবার গর্ত আছে, সব তো আমরা ধরে ধরে সব বয়ে নিতে হবে আমাদের। আসার সময় আমি এক পা তুলে এসেছি। সত্যি এই রাস্তা দিয়ে আসা ভীষণই একটা কঠিন ব্যাপার। ওই পাশ থেকে এখন এই সাইড থেকে আমাদের সব কিছু বয়ে ওই সাইডে নিয়ে যেতে হবে, কারণ খাল দিয়ে টোটোটা যাবে না, ওখান দিয়ে জল যায়, অনেকটা গভীর গর্ত আছে। তো চলো তোমাদের দেখাই কিভাবে ওই সাইডটায় যাই আমরা। হ্যাঁ এখানে খালটা তো অনেক বড়। এই খালটা এখান দিয়ে তো যাওয়াই মুশকিল। দেখো আসতে যাও, আরে না দৌড় দিয়ে চলে যাবে একদম স্পিডে। আমার কাছে আসতে আস্তে আস্তে। ও মা তুমি আসতে পারবে তো, উঠতে পারবে তো এখান দিয়ে? দাঁড়াও দাঁড়াও, আমি এটা রেখে আসছি। সব আনা হয়ে গেছে টোটো থেকে, আরো নিচে নামিয়ে দিল, জল আনতে গেল। ও আর বাকিরা এখনো বেরোয় নাই? বেরো বললো রাস্তায় আছি। ওদের হ্যাঁ, ওরা হাওড়া যদি থাকে বলে আমি শিয়ালদায় আছি। বেশ বেশ যাও, ওই সাইডে যাও, আমি আর জিনিসগুলো নিয়ে আসি। এর আগের সিনে তোমরা দেখতে পেয়েছো যে কি অবস্থা হয়েছে টোটোর সঙ্গে। সবাই ঠেলে একদম হাতে হাতে জিনিস নিয়ে আমরা নদীর অজয় নদী পাড়ে এসেছি। আর কি বলবো, কথা এর জন্য কেটে যাচ্ছে, কারণ আমিও কিন্তু বাইক নিয়ে এক কাছে পড়েছি। এই দেখো বন্ধুরা, তার এই যে পায়ে, এই দেখো আমার জুতোতে চারিদিকেই কাদা কাদা। টোটো নিয়ে আমরাও এক কাছে পড়েছি বাইক নিয়ে আমি, আর ওর জন্য আমার কথাটা না হারিয়ে যাচ্ছে। তো ব্লগটা দেখতে থাকো, খুব মজা হবে। নদীর পাড়ে এসেছি, এই যে কোমরে করে গামছাও নিয়ে এসেছি, রান্না হলে নদীতে স্নানও করবো। তো ভিডিওটা প্রচুর ইন্টারেস্টিং হতে চলেছে তোমাদের জন্য। আর তোমরা অনেকদিন ধরে কমেন্ট করছো দাদা নদীর পাড়ে একটা পিকনিকের জন্য, তো আজকে তোমাদের সেই কমেন্টের জন্য আমি নদীর পাড়েই এসেছি। চলো দেখতে থাকো, প্রচুর মজা হবে আজকে। এক কাছে করলাম, কি অবস্থা। চলো চলো চলো, পুরো রাস্তা রে, নদীর রাস্তা। আমি আগে জানলে বলতাম যে এখান দিয়ে আসবো না। মা কাঁচা খাইছো নাকি? আমি কাঁচার খাই নাই, কিন্তু কাঁচা খাইছি, গাড়ির সাইলেন্সারে ছ্যাঁকা খাইছি, অনেক কিছু খাইছি আজকে। না আমার সেই 3 কিলো চাল ছিল হাড়িতে। যা খাইছি আর টিফিন করতে হবে না, আজকে পেট ভরে গেছে। আরে ঝাঁটা বানিয়ে নিয়েছি আমি কঞ্চির ডাল দিয়ে। হ্যাঁ এইখানে কেক খাইছে। সব করে দিচ্ছি।
আমাদের এখানে চট পেতে দিলেই এখানে রান্না শুরু করে দেবে। দাঁড়াও তোমাদের সবটা রেডি করে দিই। আর ওই যে হচ্ছে পিকনিকের সব মেম্বার, শুধু বাকি আছে ভাই আর বাবা। ওরা চলে আসলে কিন্তু সবাই এক জায়গায় হয়ে যাব। ততক্ষণে মা রান্না বান্না চাপাক। চলো বন্ধুরা, আর কোনো কাজ নেই। দেখি টোটো চাপিটা নিয়ে আসবে। বাছাই আছে, খালি কাটবো দাদা। চপ চপ আমি সাজিয়ে দিতে চালু হয়ে গেছে। পেঁয়াজগুলো কাটি তাড়াতাড়ি করে, সবার খিদে পেয়ে গেছে। বলো কি মোটা মোটা না, আমার একদম বাজে লাগে। নিরামিষ চপ না, সেই ওই হাততলা। আমার আলুটা একটু ভালো লাগে। ওই বড় মার দোকানে চপ ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, ওইটা হ্যাঁ, আমাদের এখানে একটা দোকান আছে, ওইখানে খালি নিরামিষ জিনিস হয়। চালের গুঁড়ি দেয়, কিন্তু ওটা গরমে ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না। মশলা রেডি আমাদের ঝালমুড়ির। এরপর মুড়ি দিয়ে মাখিয়ে দেবো। ঝালমুড়ি না, ঝাল চপ। ঝাল চপ, চপ নিয়ে এসছি গরম গরম। সবাই গরম গরম চপ দিয়ে মুড়ি খাবে। আর আমি আগেই ভাত চাপিয়ে দিয়েছি, ভাত হলে আমি ভাত খেয়ে নেবো। আমার টিফিন মুড়ি খাবে না তো? কি না, আমরা এতজন মেম্বার আছি, তাই একটা গামলায় মুড়ি তো হবে না, তাই দুটো গামলায় মুড়ি মাখিয়েছি। ওরা মুড়ি বেশি, তাই ওদের চপ কম, মানে চপে কম পরিমাণ কমে গেছে। আর আমরা মুড়ি করলে চপটা মটরশুঁটি দিবি, তার বাঁধাকপি দিস না রে। আরে বেশি না, আমাদের তো একটু বেশি স্পেশাল। এই যে এক গামলা রেডি, ওটা ওইদিকে ডিপার্টমেন্টে চলে যাবে। এখানে দুটো মটরশুঁটি দিদি, তখন আবার বকা দিবে, সবাই বলবে তোরা খেয়েছিস আমাদেরকে দিস নাই কেন। ব্যাস ঠিক আছে, আর দুটো দিয়ে চলো দিয়ে আসি। দাঁড়া ডেকোরেশন করে দিই। বুনি দুটো কাঁচা লঙ্কা দিও, কাঁচা লঙ্কা। কাঁচা আরে লঙ্কা, মটরশুঁটি দিতে হবে না, কাঁচা লঙ্কা দে। এই যে কাঁচা লঙ্কা। এই যে ওরে বাবা, এতগুলো না? এই যে তোমার ক্যামেরাম্যানের দিকে রেখে দাও, ও ক্যামেরাম্যানের জন্য। ওইখানে রেখে দাও সাইডে। আমি চানাচুরে একটা জিনিস খুব ভালো খাই, এইগুলো। আমিও খুঁজে খুঁজে খাই। কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দেবো আর তোকে আর মুড়ি। মা কাঁচা লঙ্কা থাকলে আর দু পিস দাও না। না আমি লাগবো না। ওইটা লঙ্কাটা ঝাল দেখো, খুব ঝাল। ছোট হলে কি হবে, ঝাল আছে। ছোট লঙ্কা গুলো, দারুণ ঝাল ভাই। ফুলের লঙ্কা। এটা খেলে ভীষণ ঝাল। একটু জোর পাবো পেটে। এদিকে তো ভাত হচ্ছে, আর আমি বাঁধাকপি কাটবো, আর এইদিকে তো আলু মটরশুঁটি। আর সিজনে একদম প্রথমে এই মটরশুঁটি দিয়ে বাঁধাকপি, আজকে যা হবে না। আর খুব মিষ্টি। এই বাস্তি দেখে তো সব খেয়ে নিস না আবার। মা তাহলে কপি তো কি দেবো? কপি তো দেওয়া হবে। সবাই খেয়ে নিচ্ছে, আমি আলু চুলে ভুল করলাম। আমি মটরশুঁটি চুলা উচিত ছিল, আলু চুলে ভুল করলাম। তুইও খেয়ে দেখ আলুটা। হ্যাঁ, আলুটা খাও। তোমাকে খেতে বারণ করেছে? কাকি আলু বাঁধাকপি খেয়ে হ্যাঁ, আমি বাঁধাকপি দিয়ে পকোড়া বানিয়ে খাবো, কেউ টেরও পাবি না। বাঁধাকপিটা কেমন, জমাট? হ্যাঁ জমাট? হ্যাঁ, জমজমাট। এরকম ভাবে এইগুলো কাটতে ভালো লাগে, জমজমাটি মশলা। এইটা তো এই দেখ জায়গা একটু পড়লে এখানে পড়বে, তুলে নেব। আর গামলায় এইখানে তো সেরকম একটা মজা আছে, বাঁধাকপি যখন নিচে নামবো নদীর না ওইখানে। মজাটাও ভালো লাগছে, ওয়েদারটা সুন্দর, পিকনিক সবাই কথা বলছি। আর ওইখানটায় যখন যাবো, কে আটকাবে আমাকে? আমি তো সবাক করে জলে নেমে যাবো। বাঁধাকপিটা দিবি না, এখানে একটু জল দিবি না। মটরশুঁটি গুলো যে মিষ্টি না, বলে মেরে দাও। ভাত হয়ে গেছে বন্ধুরা, দেখতে দেখতে। এখন ফ্যানগুলোকে সব গালিয়ে নি। কিসের উপরে রেখেছিস কাকা? পাথরের উপরে। আমার তো এই হাঁড়ি তো অভ্যাস নাই। আমাদের সব গামলায় ভাত রান্না হয়, ওখানে আমি ঝরিয়ে দিই। এটা তো হাঁড়ি। মা বাঁধাকপি চাপিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, তারপর আবার স্নান করতে যেতে হবে। সত্যি অজয় নদী পাড়ে এসেছি, দারুণ মজা। এই ভাতটা রেডি করে দিই আমি, তারপরে তোমাদের ভিউটা দেখাবো। চলো দেখবে কেমন, দারুণ দারুণ। দেখলেই তোমাদের আসতে মন চাইবে।
এটা আলাদা স্টাইলে রান্না। আলু ভাজা হয়ে গেছে, এখন বাঁধাকপি গুলো দিয়ে দেবো। এগুলো কাঁচাও খাওয়া যায়। বাঁধাকপিটা হালকা সিদ্ধ হয়ে যাবে, তারপর তুমি মটরশুঁটি ছাড়বে। হ্যাঁ, বাঁধাকপি প্রায় অর্ধেক হয়ে গেছে, এখন এই মটরশুঁটি গুলো দিয়ে দেবো। এই, আগে বলছিস কানে কানে ফুল, তাই না? কানে ফুল। আজকে কটা ফুল দিয়ে রান্না করে খাবো। এই মটরশুঁটি মানে ছাড়াতে ছাড়াতে কে কে যাবে নদী ঘুরতে? হাত তোলো। আমরা সবাই। চলো চলো বলদা, চলো চলো এদের সবাইকে নদীর ভ্রমণটা করে নিয়ে আসি। একদম চলো তোমরা চলে যাও, আর আমি আর বিকি থাকছি, রান্না করে আমরা খেয়ে দে আবার দেখে রাখবো। বেশ, চলো 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 চলো। একদম নদীতে নামার আগে তোমাদের একটা জিনিস দেখাই, এদিকে আসো। হ্যাঁ, ওখানেও নিয়ে যাবো, এখান থেকে উপর থেকে একবার দেখার ভিউটা। বন্ধুরা, এই হচ্ছে অজয় নদী, ভিউটা দেখো শুধু একবার। ও ওই দেখো ওদিকে ঝর্ণা পড়ছে, আমরা ঝর্ণা কাছে যাবো। যে ঝর্ণাটা দেখতে পাচ্ছ, এই যে ঝর্ণা, এই জায়গাটাতে আমরা যাবো এখন। কাছ থেকে তোমাদের দেখাচ্ছি কি জিনিস, কত মানুষ স্নান করছে দেখো বন্ধুরা। ওই তো ছোট ছোট দেখাচ্ছে। খুব সাবধান, সবাইকে বলছি, একদম সাবধানে। আমি সেফটি গার্ড। আয় আয় আয়, খুব সাবধানে হয়। একা গেলে কোনো ভয় নাই, সঙ্গে টিম নিয়ে আসছি তো। আস্তে আস্তে ধরা, সাবধানে। আমরা যখন অভিযান করতে যাচ্ছি আমরা, মনে হচ্ছে পুরো পাহাড়ের মতোই রাস্তা আমাদের এখানে, দূরে পাহাড়, দূরে সমুদ্র। রাস্তাটা আমি বানালাম। এখনই পড়ে যেতাম কয়েলকে নিয়ে। তাহলে চলো সামনে নদীতে দেখতে পাবে কি সুন্দর একটা দৃশ্য, দেখে মন খুশি আনন্দে ভরে যাবে। ठंडे ठंडे पानी में नहाना चाहिए। हम आया है इसीलिए नहाएंगे। তো সত্যি বন্ধুরা, এরকম দৃশ্য খুব কম দেখা যায়। ও দেখো, আমরা নদীতে এসে দৌড়ে চলে গেল একদম। দারুণ ভিউ, দারুণ ভিউ। সবার কি শক্তি বেড়ে গেল নাকি? হ্যাঁ, নদীতে এসে ওদের সবার শক্তি বেড়ে গেছে বন্ধুরা। ওদের নাচছে নাচছে নাচ করছে। দেখো এখানে স্লিপ আছে, বেশিক্ষণ থেকো না, হয়ে যাস না ওদিকে। দিয়ে এসে দেখো, এখান দিয়ে দেখো, পড়ে গেলে কিন্তু প্রচুর বমি। কত বছর পা ঢুকে থাকতো না। কি অবস্থা বন্ধুরা, কি করেছে সব। সত্যি ওরা নদীর পাড়ে এসে কি শুরু করেছে, ভীষণ খুশি হয়েছে এরা আর কি। মানে এরকম দৃশ্য তো সচরাচর দেখা যায় না, ওরা এই দৃশ্য দেখতে পেয়ে বিরাট খুশি।
শুরু করেছে, আমি একটু বসছি, আমার আর দেখা যাচ্ছে না। প্রচন্ড ঠান্ডা জল, ঠান্ডা নদীর জল মানে বিরাট ঠান্ডা। গামছা একটা আর মানুষ হচ্ছে 3 জন, ওজন এক একজন করে হবে, এক একজন করে নামবো। ওদের তো বন্ধুরা কি বলবো, পুরো পাগল করে ছেড়ে দিয়েছে আমাকে। ওদের সব পাঠিয়ে দিলাম, এবার আমরা স্নান করে তারপরে যাবো। ও ভারে ঠান্ডা জল বন্ধুরা। শান্তি, অনেকদিন পর এই গঙ্গার জলে স্নান করলাম বন্ধুরা, দারুণ লাগছে, দারুণ। নদীতে স্নান করার মজাই আলাদা। আর প্রদীপ দাকে স্নান করলো, তারপর আমি স্নান করলাম, আর এখন স্নান করছে আমার রাজভাই। তো ভীষণ মজা করলাম, ভীষণ মজা হলো। ওদিকে তো প্রায় রান্নাবান্না মনে হয় হয়েই গেছে। মাকে চিকেনটা আমি ধুয়ে দিয়ে এসেছিলাম, বাঁধাকপি তখনই তো রান্না হচ্ছিল। এখানে আমরা রয়েছি প্রায় 1 ঘন্টা হয়েই গেল যে খেতে বসবো। আর প্রদীপ দা, তোমার কেমন লাগলো বলো? আমার খুব ভালো লাগলো, এবং এটা বহু বছর পরে আমি সত্যি অনেকদিন পরে এই গঙ্গার জলে স্নান করলাম। দারুণ দারুণ একটা ভীষণ একটা শান্তি এই নদীর জলে স্নান করে। একটা সময় আমি নদীটার উপর দিয়ে সাইকেল নিয়ে পার হয়ে গেছি, আজকে যে এখনো গভীর দেখলাম, প্রচুর গভীর। এই যে এই জায়গাটা দেখছো, এখানে একটা ছেলে নামলো, 2-3 মানুষ জল। আমরা এখানে নামলাম না, ওর জন্য ওই সামনেটা স্নান করলাম। চলে যাওয়া যাক। ওরে বাবারে, চিকেনের এরকম কালার। হ্যাঁ, তোরা কখন গেছিস? আমার বাঁধাকপি হয়ে মাংস প্রায় মানে কষানো তো হয়েই গেছে। আমরা স্নান যা করলাম না বুনি, মামি এখন দারুণ দারুণ। আমরা তো মনে করলাম গিয়ে খেতে বসবো। ওই তো খাই নে, ঝোল দেবো না, কষাই খা। এই যা, শুধু একটাই এটা problem, কিরকম? আলু গলে নি, আলু গলে যাবে, জল দিলে আলু গলে যাবে। জল দিলে গলবে। কষানো তো হয়ে গেছে না? আমি আর বাপিকে বলছিলাম মনে হচ্ছে হয়ে গেছে, আমরা তো প্রায় 1-1.5 ঘন্টা হলো। আর একটু কষাবা? না, আর জল দিয়ে দিই। দিয়ে জলদি জলদি। সবাই স্নান করে আইছে না, কারো আর সহ্য হচ্ছে না। তা কি বলবো বন্ধুরা, আমি তো তোমাদের বলেছিলাম যে যে দেখবো রান্না হয়ে গেছে, কিন্তু রান্না কিন্তু অর্ধেকটাই হয়ে গেছে। এই কষাতে কষাতে মা কিন্তু জল দিয়ে দিল। এখন মিনিট 15 নাকি মা? ওই 15 মিনিট কি 10 মিনিট। আর সত্যি কথা বলতে মা, নদীতে যা ঝাঁপালাম, খিদে কিন্তু অটোমেটিক আমার পেয়েই গেছে। এখন রান্না হলেই কিন্তু একদম সবাই মিলে গোল করে বসে যাব, একদম তৃপ্তি করে খাওয়া দাওয়া করে তারপরে বাড়ির দিকে দেবো রওনা। বাবা এসছে নাকি? বাবা, বাবা কোথায় গেল? বাবা ওই ঘুরে মনে ঝর্ণা দেখতে গেল। ও, তোর বাবা আইছে মনে হচ্ছে বিয়ে বাড়ি যাবে। একটা আনন্দের খবর, নদীর পাড়ে চর আছে, চরের সুন্দর লঙ্কা গাছে লাগানো হয়েছে, কৃষিরা চাষ করছে। আপনাদের সাথে সেটা আমি শেয়ার করছি। কোথায় কোথায়? একটু দেখ। বেশ বেশ, তার আগে একটা কথা বলি। বলো বলো। এর আগের দিন যে আমাদের রাত্রেবেলা যে ভিডিওটা হয়েছিল, হ্যাঁ, ওই লুচি আর ঘুগনি, আচ্ছা আচ্ছা, তুমি তো চলে গেলে। হ্যাঁ আমি চলে গেছিলাম, শরীরটা খারাপ ছিল বলে চলে যে গেলাম। হ্যাঁ, যেই মানে ভূতের গল্পগুলো বলছিলে, হুম, তোমার লাইফে নিজের ঘটনা, হ্যাঁ সেই ভূতের ঘটনা আচ্ছা কিন্তু আচ্ছা, সেই ইসে হ্যাঁ 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 কামাখ্যায় হ্যাঁ, আসাম কামাখ্যায়। তো সেই মানে ভূতের ঘটনা কিন্তু মানুষ অনেকটা পছন্দ করেছে। আচ্ছা, তা তোমার আরো যে বাইরের সাইডের যে তোমার মানে হন্টেড যে ঘটনাগুলো হ্যাঁ, হয়েছে, হ্যাঁ তা সেগুলো যদি একটু বলো। অবশ্যই আমি বলবো, ওই এবং দা, চলো, আপনাদের ওই সঙ্গে শেয়ারও ওই করবো। বস্তা বসে চলো। কিন্তু আগে এই সুন্দর লঙ্কা চাষ যে হচ্ছে, লঙ্কা ধরেছে, সেটাকে দৃশ্যটা দেখুন আপনারা। চলো চলো দেখে আসি, আসো। দেখো বন্ধুরা, তাহলে বাপি, এই জমিটা কিন্তু পুরো জমিটা কিন্তু লঙ্কা চাষ। আর এই দেখো লঙ্কাগুলো দেখো, একদম সেই কালো কালো ঝাল লঙ্কাগুলো। এই দেখো লঙ্কাগুলো দেখো, দারুণ লঙ্কা। প্রতিটা গাছে কিন্তু এক এক রকমের লঙ্কা হয়ে আছে।
আর এই অপোজিট সাইডে দেখো এগুলো পালং না? এটা পালং শাক লাগিয়েছে, এটাতে পালং, মানে এখান থেকে চাষ হয়ে গেছে। ওই দেখো লাল পালং শাক তুলে নিয়েছে, লাল এবার পালং মানে শাক এই নদীর সাইডে যে জমিগুলো রয়েছে এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে সবজি চাষ হয়। একটাতে পালং, একটাতে লঙ্কা, ওটাতে বাঁধাকপি লাগিয়েছে, মানে এগুলো তো সব আলু লাগবে, ওর জন্য এই মাঠগুলো ফাঁকা পড়ে আছে। ওই দেখো সামনে একটা অন্য গাছ, ওই দেখো ওইটা, বেগুন আলু বেগুন লাগানো হয়েছে। আলু লাগানো হয়ে গেছে না? হ্যাঁ, আলু লাগানো কমপ্লিট হয়েছে। তো বন্ধুরা এই লঙ্কাগুলোতে যা ঝাল হবে, এই লঙ্কাগুলোতে ভীষণ ঝাল হবে, ভীষণ। কাকা দুটো ছিঁড়ে নিয়েছো, ভাত দিয়ে খাবো। না ভাই কি বলতো, যার মা একটা মজার জিনিস, না বলে লঙ্কা নেওয়া দরকার নেই। এখানটায় দেখো কি সুন্দর কালো হয়ে গেছে গাছটা। হ্যাঁ হ্যাঁ, ওই ডালটা কাছের অনেক থেকে হয়েছে। দেখলে পরে কিরকম লাগছে, একটা অন্যরকমই দৃশ্য। প্রচুর লঙ্কা এই হয়েছে। লঙ্কা গাছগুলো যদি ঘরে হতো তাহলে কেমন লাগতো। চলো চলো চলো। যদি লঙ্কা ক্ষেতের মালিক এখানে থাকতো তাহলে তাকে বলে হয়তো একটা দুটো নেওয়া যেত, যেহেতু সে নেই, আমাদের না জানিয়ে ছেঁড়াটা উচিত হবে না। আচ্ছা। একদম কাকা, চলো। মানে এসব জিনিস আমাদের গ্রাম বাংলাতেই সম্ভব বন্ধুরা। মানে এই নদীর পাড়ে সমস্ত রকমের সবজি। এই দেখো, ফুলকপি না, এটা ফুলকপি বন্ধুরা, আমরা ভেবেছিলাম এই বাঁধাকপি। দেখুন সারি সারি লাইন দিয়ে কি সুন্দর সাজানো প্লেস, এগুলো সব ফুলকপি হবে এগুলো। পুরোটাই ফুলকপি লাগানো আছে, কেবল পাতা ছেড়েছে। আর ওই দিকটা টমেটো বাগান করা আছে এটা টমেটো, এটা একদম সুন্দর করে। ওই দা চলো, এদিকে আর দূরে যাবো না। ঠিক আছে, এমনি স্নান করেছি, ঝাপাঝাপি করেছি, অনেক কষ্ট হয়ে গেছে। চলো, সবটাই সবজি বন্ধুরা, একটা কথা বলতে চাই আমি, সবটাই সবজি। আর ওই দূরে এই দেখো লঙ্কাগুলো দেখো, বেগুন খায়। অনেক বড় বড় লঙ্কা। লঙ্কার সাইজ কি দেখো। বাপিকে নদীর সাথে, আমরা নদীতে গিয়ে স্নান করলাম একসাথে। তা বাপিকে বললাম, বাপি একদিন রাতের বেলা নদীতে মাছ ধরা হোক। নদী এটা শুনে বাপি ঘাবড়ে গেল, রাত্রেবেলা নদীতে বলছে মাছ ধরা? আমি রাতের বেলা কিছুতেই আসতে পারবো না। না না, আমার দ্বারা হবে তা না। আমি বললাম, বাপি নদীতে যদি রাতের বেলা মাছ না ধরতে পারো তাহলে তুমি কি করবে? তা সেই প্রসঙ্গে বাপিকে আমি বলছিলাম যে এরকম একটা ঘটনা আমার জীবনে হয়েছে, সেটা রিয়েল, আপনাদের সাথে শেয়ার করছি, একটু মন দিয়ে শুনবেন। আমার এক বন্ধু আছে, তার বাড়ি দুর্গাপুর। সেখানে আমি একদিন ঘুরতে গেছি, ওদের বাড়িতে নিমন্ত্রণ করেছিল। তা গিয়ে দেখছি, আমি জানি যে বন্ধু আগে থেকে মাছ ধরে, গলদা চিংড়ি আছে, বাগদা চিংড়ি যেগুলো আমরা বলি নদীর, সেগুলো ধরে, জালে করে ধরতো নাকি? জালে করে ধরে। এবারে সন্ধ্যার সময় আমাকে বলছে চলো ঘুরে আসি। এলাম কোথায় যাবে? বললো যে নদীতে যাবো। আমি শুনে খুব আগ্রহ হলাম যে নদীতে যাব, মনের মধ্যে একটা বিরাট আনন্দ তৈরি হলো আমার। নদীতে মাছ ধরতে হবে। নদীতে মাছ ধরতে যাব। গিয়ে দেখলাম ও জাল পেতে পেতে এলো। সে জালটা পাতবার পরে আমি বললাম এটা তোলা হবে কখন? বলছে রাত 2টোর সময়। রাত 2টোর সময় জাল তুলবে? রাত 2টোর সময় জাল তুলতে যাবে নদীতে আবার? নদীতে আবার। ওরে বাবা রে। আমি ঘাবড়ে গেলাম, মাথায় হাত আমার। আমি তখন বললাম তুমি একা আসবে, আমি আসবো না। বললো বেশ ঠিক আছে। তা যথারীতি গিয়ে সন্ধ্যার সময় আমরা 7টা নাগাদ জাল পেতে কমপ্লিট করে এলাম। আসবার পরে 9টা সাড়ে 9টার মধ্যে খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়েছি। শুয়ে পড়ার পরে রাত 2টোর সময় বাবু আমাকে ডেকেছে, প্রদীপ চলো। আমি বললাম লাইফ আমার এটা প্রথম। রাত 2টো হয়ে? রাত 2টোর সময় উঠে আমি, ঠান্ডার দিন না গরমের দিন ছিল? সেটা ছিল একদম ঠান্ডাও না, একদম গরমও না, চির বসন্ত যেটা বলা হয়। আচ্ছা আচ্ছা। সেরকম একটা সুন্দর ওয়েদার। এবার রাতের বেলা যাচ্ছি, দিনের বেলা গেছি একটা রাস্তা দিয়ে, রাতের বেলাও নিয়ে যাচ্ছে আমাকে একটা রাস্তা দিয়ে। দুজনের হাতে 2টো সাইকেল নিয়ে চললাম। শ্মশানের মাঝখান দিয়ে একটা রাস্তা আছে, সেখান দিয়ে দুদিকে 2টো শ্মশান। মানে একদিকে দুপাশে শ্মশান, মাঝখান দিয়ে একদিকে রাস্তা। কাঠে ক্রিয়াকর্ম হয়, আর একদিকে কারেন্টের ক্রিয়াকর্ম। আচ্ছা আচ্ছা। তার মাঝখানটা দিয়ে একটা রাস্তা আছে, আর ওখানে বিশাল বড় বড় 3টে বট গাছ আছে, পুরোটাই অন্ধকারময়। আমি তার মধ্যে দিয়ে যাচ্ছি, আমার বুকটা তখন এরকম এরকম করছে, এই বুঝি শেষ আজকে। আর জাল তো পাতা আছে গলা জলে। নদীতে গলা জলে জাল? নদীতে গলা জলে জাল। সর্বনাশ। আমি তখন এখন মরি বাঁচি করে বন্ধুর সাথে এসছি, ডেকেছে, দুজনে মিলে গেলাম। যাবার পরে শ্মশানটা পার করার পরে একটা জঙ্গল পড়ে। জঙ্গলটা নাই করে 500 মিটার হবে। তা 500 মিটার জঙ্গলটা, ওটা নদীর চরের প্রথম স্টেপে পড়ে ওটা জঙ্গলটা মানে জঙ্গলটা। নদী ঢোকার আগে জঙ্গল, তারপরে জঙ্গল পেরোলে নদী? নদী। আচ্ছা। এবং সে নদীর মধ্যে বিরাট চর পড়েছে, বিশাল বাগান, বড় বড় কাশবন, এমনি আদার্স গাছগাছালিও আছে। সেখানে বুনো গরু আর বুনো শুয়োর, এর প্রচণ্ড উৎপাত।
প্রচুর উৎপাতর। তারপরে রাতের বেলা সাইকেলটা গিয়ে একটা গাছ, ওই জঙ্গলটা পার করতে গিয়ে দেখছি 3খানা আমার কোমর সমান সমান 3টে শিয়াল দাঁড়িয়ে আছে সাদা। আমি দেখে ঘাবড়ে গেছি, আমি বলছি ওই সামনে শিয়াল। ও বলছে কিচ্ছু হবে না, আমরা প্রতিদিন যাই, ওরা আমাকে চেনে। এবার ও বলছে আমাকে চেনে, আমি তো চিন্তা করছি আমাকে তো আর কেউ চেনে না। এই ঘটনাটা যদি রাতে শোনা হতো বলুদা, এখন দিন বলে কিছু মনে হচ্ছে না। মাংস নামাও, গল্প শুনে যাচ্ছি। তা যথারীতি ভয় করতে করতে আস্তে আস্তে গিয়ে নদীর চরে একটা গাছ জায়গা ছিল যেখানে ওদের কন্টিনিউ সাইকেল রাখে, এবং ওখান থেকে সাইকেল চুরি হওয়ারও কিছু ভয় নেই। এই কারণে, কারণ জানে সবাই যে এখানে যারা আসে মাছ ধরতে আসে এবং জানার লোক, যার জন্য সাইকেলটা ওখানে রেখে ওই রাত্রেবেলায় ওই গলা জলে গিয়ে মাছ জাল তুলে নিয়ে এলাম। তো বন্ধুরা, সেদিন 25 কিলো মাছ তুলে নিয়ে এসেছিলাম। আমি আবার সকালবেলায় গিয়ে বন্ধুর সাথে গিয়ে পাইকারি বিক্রিও করে এসেছি। এইটাই ছিল। এবার রাত 2টোর সময় যদি নদীতে যেতে হয় তাহলে কেমন মজা লাগে বলো তো। সেখান থেকে জানলাম ভয় বলে আমার জীবনে কিছু নেই। এটা আমার অভিজ্ঞতা হয়েছে। মাংস রান্না হয়ে গেছে, এখন অল্প গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। তুমি তাড়াতাড়ি নামাও, আমরা আর থাকতে পারছি না, সবাই খিদে পেয়েছে সবার। বাঁধাকপি দিয়ে খেতে বসে যা। বাস হয়ে গেছে। ঠিক আছে মা, তুমি বাঁধাকপি নিয়ে আসো। লবণ তোমাকে একটা ধান দিয়েছে। কেন না 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 না, অল্পই দিলাম। আমাকে অনেকগুলো হাত দিল। কোয়েল, লজ্জা করবি না। তেজপাতা বলতে নাই, ছোটবেলা বলতাম মাছ। মাছ। খেয়ে বলছি কাকি কেমন বাঁধাকপিটা রান্না করেছে। সুন্দর রান্না করেছে, খালি লবণ না। ঠিকই বলেছো, বাঁধাকপিটা সুন্দর হয়েছে। আমার তো বাঁধাকপি লাগবে। মা, আমি সবাই শুরু করলাম, তুমি ওই রাউন্ড থেকে মেরে আসো। বাঁধাকপি তরকারি যা হয়েছে, মাংস ফেল। মাংস অবশ্য খাইনি আমি এখনো, কিন্তু দারুণ হয়েছে বন্ধুরা। মটরশুঁটিগুলো যখন দাঁতে কামড় পড়ছে না, তাহলে আমি ওই দিক থেকে যাবো। তুমি ওদিক থেকে চিকেন দিয়ে আসো। কি বলতো, নতুন সবজি না, বাঁধাকপি আর মটরশুঁটি, এই তো মটরশুঁটি নতুন রোড আমদানি, ওই জন্য টেস্টটা বেশি হয়েছে। আর বিশেষ করে বাঁধাকপিটা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, যেদিক আর দিয়ে বিশেষ ঠিক করে আমার লস হবে। একবারে পারে বসে আছি আজকে আমরা, ঠান্ডা আবহাওয়া। আর ওয়েদারও সেই আছে, বললে হবে না। একবার আমি পুরো জমে ভাবছি যেদিক দিয়ে চিকেন দিক, আমি মাঝখানে পড়েছি, তাই যেদিক দিয়ে চিকেন দিক আমার কোনো দেখার দরকার নাই। হাড্ডি পরে টিনাকে দিয়ে দিবি। হ্যাঁ, হ্যাঁ, আলু দাও আলু। সে সলিড গেল কই রে, সলিড মাংস। আন্না আর তো সলিড দেখি। ও এই যে পেয়েছি পেয়েছি। আরে বাবা রে, সলিড খাওয়ার কি ভক্ত রে। আন্না ঝোল আর দিতে হবে না, আর কিছু না। বেশ, আরে নে ভয় নাই, ফোন আসলে বুঝতে পারবো। কি জানো বলে, দাঁড়া দিচ্ছি, দাঁড়া। এটা মৌসুমীর পিসটা পড়েছে বলে তোর থেকে সামনে দিয়ে নিলাম। এটা মৌসুমীর, এই নে। জল হয়ে যাবে, আমাকেও তো এতগুলো জল দিল। এখনই নামানো হয়েছে না? তো গরম দেখেই বোঝা যাচ্ছে। হ্যাঁ, দারুণ গরম দেখেই বোঝা যাচ্ছে। আমার তো সলিড এমনিতেই ফেভারিট, তো সলিডটা খেয়ে দেখি কেমন হয়েছে। অনেক সুন্দর, খুব সুন্দর। এমনিতে কাকি খুব সুন্দর রান্না করে, তারপরে তো আমরা সব কাজ করে দিয়েছি, আরো সুন্দর হয়েছে। রান্না হেভি সুন্দর হয়েছে, আর কিছু না। আর চিকেনটা সুন্দর হয়েছে, কিন্তু বলবো বাঁধাকপিটা বেশি টেস্ট হয়েছে। মানে নতুন মটরশুঁটি দিয়ে বাঁধাকপি, কিন্তু আমি এখন চিকেন দিয়ে খাচ্ছি, বাঁধাকপি দিয়ে খাওয়া গেছে। চিকেনটাও তো মারাত্মক লাগছে। না 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 ভাবি, কষ্ট হয়ে যাবে, কষ্ট অল্প দুটো ভাবি। টিনা যেটা বললো, বাঁধাকপিটা সত্যি বেশি ভালো হয়েছে মাংস থেকে। মাংসটাও খুব সুন্দর হয়েছে। এই যে
আমার কাছে মাংস সবসময় সুন্দর, বাঁধাকপিটা খারাপ হয়নি, ভালো হয়েছে, তবে মাংসটা বেশি ভালো হয়েছে। ও বাবা প্রথমে তৃষ্ণা ভাত নেবে না, বাঁধাকপিটা ভালো হয়েছে, সঙ্গে আমার মন পছন্দের পিস লেগ পিস। এটা তো সুন্দর হবে, দারুণ। আর রান্না আজকে মানে ভালোই হয়েছে, সব সময় খাওয়া দাওয়া করো, ঠিক আছে? এই যে হান্ডি পিস, প্রতিষ্ঠা দিয়ে আসি মাংসের ঝোল। হ্যাঁ একদম লজ্জা করবে না কিন্তু। আমি একদমই লজ্জা করছি না আমি কিচ্ছু নেব না। জোরালো নেবে না? না কিচ্ছু না? না তোমারে জল দেবো? আর মাংস? না, বাকি এগুলো আগে। দেখি ভাই কি নেবি? আমার অল্প ঝোল লাগবে। ঝোল লাগবে? চিকেন? না চিকেন লাগবে না, খাওয়া তো কমিয়ে দিয়েছে, সবাই দেখতেই পাচ্ছে। অল্প অল্প, ও ও অর্ধেক অর্ধেক অর্ধেক, বেশ 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 বেশ। দেখি লজ্জা করিস না। এই আমি লজ্জা করি না তো। লিটন ঝোল নিবি? না না, আমার কিছু লাগবে না। বাপি হুম? কিছু লাগবে? এত সুন্দর রান্না হয়েছে, আর তারপরে আবার ভাত নিতে হলো, আলু। সবার রিভিউ নেওয়ার পর অবশেষে আমার কাছে ক্যামেরা এসছে। আজকে আমি ডানা পিস ইচ্ছা করে পছন্দ করিনি। এখানে একটা মানে লেগ পিসটা নিইনি, এই ডানার কাছে যে একটা পিস থাকে ডানার উপরে, এই পিসটা কিন্তু মানে সেই ললিপপের কাজে লাগে এই পিসগুলো কিন্তু, আর সেই পিস পড়েছে। এত নরম, গরম। কি রান্না সবথেকে বেশি ভালো হয়েছে, কফি না মাংস? আমরা বাঁধাকপি। বাঁধাকপির ভোট কজন আছে হাত তোলো? একজন, দুজন, তিনজন, চারজন, পাঁচজন। বেশ। এবার চিকেনের ভোট কজন? আমি এই জায়গায় দুটোই তুলেছি, মানে দুটোই আমার কাছে খুব সুন্দর হয়েছে। এত সুন্দর জায়গা, তার সঙ্গে এত পরিবার নিয়ে এত সুন্দর করে পিকনিক করে খাচ্ছি শীতের শুরুতেই। আমাদের তো পিকনিক স্টার্ট হয়ে গেছে, এরপর থেকে লেগেই থাকবে। তো আপনারাও সবাইকে নিয়ে এরকম একটা ভালো জায়গায় পিকনিক করবেন, দেখবেন। আর চাইলে আমাদের এখানে তো আসতেই পারেন, এটা তো একদম ফ্রি। আমাদের এখানে মানে একটু জঙ্গল জঙ্গল ভিউ আছে, পাশে তারপরে আবার পাশে নদীও নদী আছে। আছে। মানে কি বলবো, মানে পিকনিক করার জন্য পুরো পারফেক্ট জায়গা আমাদের এখানটা। আমরা যে কথা কম বলছি, খাচ্ছি বেশি। সব রান্না এত সুন্দর যে কথা কম বেশি খাচ্ছি সবাই। আমার থালা তো পুরো একদম নদীতে যা সুন্দর আমরা মজা করলাম সেটা তো দেখতেই পেলেন আপনারা। এরপর খাওয়া তো সেই দারুণ নদীর পারে বনভোজন করার একটা আমেজই আলাদা, বলো ঠিক কিনা? একবার পুরো থালা পরিষ্কার করে এগুলো আর খেতে পারলাম না। আর কয়েকদিন পর তো এগুলো দিয়ে পুরো একদম সবজি লাগিয়ে দেবে, আলু টালু। এখন খালি ধান লাগিয়েছে। হ্যাঁ ঠিক, ওদিকটা থালাটা দেখে মনে হচ্ছে না খেয়েছে। তা ভিডিওটা আর বেশি বাড়াবো না। তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু জানিও। আর তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়তে না খুব ভালো লাগে, প্রত্যেকের কমেন্ট কিন্তু আমি দেখি, আর যদি ফ্রি থাকি সবাইকে রিপ্লাইও করি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তো জানাবেই। সঙ্গে তোমরাও যদি এভাবে নদীর পাড়ে ভিডিও করতে চাও আমার সঙ্গে যোগাযোগ করো, আমি সবাইকে নিয়ে কিন্তু আসবো এই নদীর চরে, সবাইকে স্নানও করাবো, ঠিক আছে? কথা দিচ্ছি আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাইকে সবাইকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই হবে। ততক্ষণ সবাই মিলে টাটা হয়ে যাক। টাটা। আর কমেন্টটা কিন্তু দেখা হচ্ছে করবে আর পরের next সাবস্ক্রাইব। ভিডিওতে।